Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাকে নিশ্চয়ই চিনতে পারছো। আমি সম্ভবপর্ব তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আবার ইংরেজি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা অভিজ্ঞানী পড়া, তবে আজকে আমি তোমাদেরকে পড়াবো, দেখো তোমাদের যে মানবন্টনটা আছে, মানে মার্ক ডিস্ট্রিবিউশন, ওটা সম্পর্কে একটু আলোচনা করবো। তোমাদের পরীক্ষায় কিভাবে কি আসবে না আসবে ওগুলো সম্পর্কে আজকে একটু করে আমি তোমাদের সামনে কি আলোচনা করব। শুরুতেই বলো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যাই হোক, পাঠ শুরু করার আগে তোমরা তোমাদের হাতে তোমাদের যে বইটা আছে ইংরেজি বইটা হাতে নিবে, এবং পাশাপাশি তোমরা তোমাদের হাতে এই যে রাইমস বইটা দেখতে পাচ্ছ, রাইমস ফর দ্য প্লে গ্রুপ, এই বইটাও হাতে দিতে পারো, এবং হাতে নিবে মোবাইল, রাবার, পেন্সিল আর হেডফোন। দেখো, আর যেটা না বুঝবে না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষা মানে ফার্স্ট ক্লাস টেস্টে কি কি থাকবে। দেখো, শুরুতেই থাকবে কি, রাইট ইন ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। তোমাদের যে লেসন প্ল্যান দিয়েছিলাম না আমরা, এই যে লেসন প্ল্যানের মধ্যে দেওয়া আছে না ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স A to J পর্যন্ত, ঠিক আছে? তোমরা এই ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স মানে বড় এবং ছোট হাতের অক্ষরগুলো, প্রত্যেকটা অক্ষর বড় হাতেরও লিখবে, ছোট হাতেরও অবশ্যই লিখবে, ঠিক আছে? সুন্দর করে বাসায় বারবার সিডব্লিউ খাতায় চর্চা করবে। এরপরে আসা যাক ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস থাকবে কয় নাম্বার? 5 নাম্বার থাকবে তাও, ঠিক আছে? ফিল ইন দ্য গ্যাপসে কীভাবে বলেছিলাম তোমাদের, এই যে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এরপরে আমি এখানে একটা গ্যাপ দিয়েছি, তাই না? গ্যাপ দিয়ে বি লিখেছি, সি দিয়েছি, এরপরে গ্যাপ দিয়ে ডি লিখেছি, ই লিখেছি, ই দিয়ে গ্যাপ দিয়ে এরপর একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে এফ লিখেছি, ঠিক আছে? ওটাই হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। আমি তোমাদেরকে আরেকটু আলোচনা করব সামনে, ঠিক আছে? ওটার জন্য থাকবে কত নাম্বার? 5 নাম্বার থাকবে। এরপর হচ্ছে কি রিয়ারেঞ্জ, মানে সাজিয়ে লেখা, বাংলা যেটাকে বলে সাজিয়ে লেখা, ইংরেজিতে বলে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের জন্য থাকবে কত নাম্বার? 5 নাম্বার থাকবে, ঠিক আছে? রিয়ারেঞ্জ মানে কি, অগোছালোভাবে কিছু শব্দ, কিছু বর্ণ বা লেটার্স তোমার দেওয়া থাকবে, সেটা কি করতে হবে? তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। এরপরে হচ্ছে কি ওয়ার্ড মেকিং, মানে শব্দ গঠন। তোমরা যে পড়েছো না, A for ant, B for ball, C for cat, D for dog পড়েছো না, ওভাবে একটা একটা করে তোমাদের কি থাকবে, তোমাদের টোটাল তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের থাকবে ওটার জন্য 5 নাম্বার, ঠিক আছে? তোমার যদিও চারটা দেওয়া আছে, ওই 4টা ভালো করে শিখে ফেলবে, ঠিক আছে? তবে 2টো করে শব্দ শেখার দরকার নেই, একটা করে শব্দ শিখলেই চলবে। গেল কত নাম্বার? 20 মার্কস পর্যন্ত, তাই না? এরপর হচ্ছে হোমওয়ার্কের জন্য কত নাম্বার আছে? 5 নাম্বার, মানে বাড়ির কাজের জন্য। তোমাদের যে বাড়ির কাজ দিয়েছি না, বাড়ির কাজগুলো এ কারণেই বলেছি সুন্দর করে লিখতে, কারণ এখানে 5 নাম্বার বরাদ্দ আছে, এবং প্রতিটা বাড়ির কাজ সুন্দর করে বাড়ির কাজের তালিকাও তোমাদেরকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা করে ফেলেছো এতদিন, ঠিক আছে? আমরা যথাসময়ে তোমাদেরকে বলবো কখন তোমরা বাড়ির কাজটা জমা দিবে, ঠিক আছে? এই গেল আমাদের 25 নাম্বারের ফার্স্ট ক্লাস টেস্ট এক্সাম, ঠিক আছে? এরপরে এবার আমি একটু করে তোমাদের কাজকে পড়াবো। সেটা কি পড়াবো? এখন আমি তোমাদেরকে যে আর্লি টু বেড একটা রাইমস পড়িয়েছি না, সেই রাইমসটা কিন্তু তোমাদের ওরালে আছে, ঠিক আছে? ওগুলো একটু করে পড়বে, তোমরা চর্চা করবে বাসায়। কি পড়িয়েছিলাম আমি? আর্লি টু বেড। এটা কোন বইয়ে আছে বলেছিলাম? রাইমস ফর দ্য প্লে গ্রুপ বই আছে, এবং তোমাদের সিলেবাসেও কিন্তু এটা আছে, মানে প্রথম সিটির মধ্যে, মানে ফার্স্ট ক্লাস টেস্টের মধ্যে তোমাদের কি আছে, ওটা পরীক্ষার সিলেবাসে আছে। আর্লি টু বেড, আবার বলছি আমি, শোনো, তোমরা আমার মুখে মুখে বলো। এটা হচ্ছে পেজ নাম্বার 3, দেখো পেজ নাম্বার 3তে দেয়া আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আবার বলো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এরপরে দেখো, এর পরের পেজে চলে যাও। এর পরের পেজে কি আছে দেখো, এর পরের পেজে তোমাদের সিলেবাসে আছে দ্য মুন কবিতাটা, মানে চাঁদ, ঠিক আছে? দ্য মুন কবিতাটা দেয়া আছে, পেজ নাম্বার 5-এ দেয়া আছে, দেখো। তাহলে আমার মুখে মুখে বলো তোমরা, দ্য মুন, আই সি দ্য মুন সিজ মি, গড ব্লেস দ্য মুন অ্যান্ড গড ব্লেস মি। আবার বলো, দ্য মুন, আই সি দ্য মুন, the moon sees me, God bless the moon and God bless me.
আই সি দ্য মুন, আমি কি চাঁদ দেখছি, দ্য মুন সিস মি, চাঁদও আমাকে দেখছে। গড ব্লেস দ্য মুন, ঈশ্বরের কি আশীর্বাদ হচ্ছে মুন, এবং গড ব্লেস মি, এবং কি আমারও ঈশ্বর সহায় হোক। গড ব্লেস দ্য মুন, ঈশ্বরের চাঁদের সহায় হন, এবং কি চাঁদও ঈশ্বর আমারও সহায় হন। আবার বলো, দ্য মুন, আই সি দ্য মুন, দ্য মুন সিস মি, গড ব্লেস দ্য মুন অ্যান্ড গড ব্লেস মি। ঠিক আছে, এই গেল তোমাদের ওরালের রাইমসগুলো, তাই না? এবার আমি তোমাদেরকে কি পড়াবো জানো? এবার আমি তোমাদেরকে আবার ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারটা পড়াবো। ঠিক আছে, আবার তোমাদের কি পড়াবো? আমি ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারটা একটু করে পড়াবো। তোমরা কি করবে? খাতার মধ্যে এগুলো সুন্দর করে কি করবে? তুলে নিবে। কোন খাতায়? অবশ্যই বাড়ির কাজের খাতায় নয়। তোমরা কি করবে না, এগুলো SW করবে না, তোমরা কি করবে? এগুলো এখন বেশি বেশি করে CW খাতায় চর্চা করবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা যেহেতু, তখন কি করতে হবে? সুন্দর করে লিখতে হবে, তাই না? পরীক্ষায় তো লিখতেই হয়, তাই না? তাই কি করতে হবে? বাসায় বেশি বেশি করে CW খাতায় প্র্যাকটিস করতে হবে। বারবার করে বলি, চর্চার কোনো বিকল্প নেই, তাই না? চর্চার কি নেই? কোনো বিকল্প নেই। এই যে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্সটা আমি শুরুতে তোমাদেরকে প্রথমে ক্যাপিটাল লেটার পড়িয়ে দিচ্ছি। A B C D E F G H I J। এই গেল কি? ক্যাপিটাল লেটার্স। এই গেল কি? ক্যাপিটাল লেটার্স। কি কি? A B C, A B C D E F G H I J। গেল কি? ক্যাপিটাল লেটার্স। তোমাদের প্রথম ক্লাস টেস্ট, মানে ফার্স্ট ক্লাস টেস্টে কি আছে? A to Z পর্যন্ত ক্যাপিটাল লেটার্স আছে। এরপর হচ্ছে কি? এরপরে হচ্ছে স্মল লেটার্স। এরপরে কি? স্মল লেটার্স, তাই না? এখন স্মল লেটার্স গুলো পড়বো। A B C D E F G H I J। এই গেল কি? স্মল লেটার্স। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি এগুলো ক্যাপিটাল এবং স্মল দুটোই শিখতে হবে। কতটুকু পর্যন্ত? A to Z পর্যন্ত। আবার বলো, A B C D E F G H I J। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম কিভাবে পরীক্ষায় আসবে আমাদের কি, আমাদের মানদণ্ডটা একটু করে দেখলাম কি কি আসতে পারে পরীক্ষায়। এরপরে পড়লাম কি? রাইমস দুটো পড়েছে। কি কি? আর্লি টু ব্যাড এবং দ্য মুন, দুটো রাইমস। এটা মুখে মুখে পড়লেই চলবে, হাতের মানে কি বাড়ির কাজ করার প্রয়োজন নেই, খাতায়ও লেখার কোনো প্রয়োজন নেই, শুধু মুখে মুখে মুখস্থ করবে এগুলো। ঠিক আছে, এরপরে পড়লাম কি পরীক্ষায় কি আসবে? ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স দুটোই আমাদের কি করতে হবে? বাসায় CW খাতায় চর্চা করতে হবে। তাহলে তোমরা এগুলো কি করবে? এগুলো সবগুলো CW করবে। কি করবে? CW করবে, SW করার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।